সবাইকে ধন্যবাদ এবং শ্রেণীগত সালাম এবং স্নেহ ভালোবাসা। আমার নাম অ্যাডভোকেট হুমায়ুন কবির সিকদার, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং এক্রিডিট মিডিয়েটর। আমার আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এটা হলো মুসলিম ফারায়েজ আইন, অর্থাৎ মুসলিম উত্তরাধিকার আইন যাকে বলা হয়। উত্তরাধিকার আইনটা হলো কি, মুসলিম ধর্মের কোনো ব্যক্তি যখন মারা যান তখন তিনি যে সম্পদ রেখে যান সেই সম্পদ যাতে সবাই পায়, তার যারা আইনগত উত্তরাধিকার আছেন তারা সঠিকভাবে পায়, তাকেই উত্তরাধিকার আইন বলা হয়। এখন এই উত্তরাধিকার আইনটা কোথেকে আসে? এটা ফার্সি শব্দ থেকে, এই উত্তরাধিকার ফারায়েজ শব্দটা আরবি শব্দ ফারায়েজ থেকে এটার উৎপত্তি হয়েছে। এটা বাংলায় আমরা উত্তরাধিকার আইন বলে থাকি। এখন এই যে মুসলিম উত্তরাধিকার আইন, অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তির যে ভাগ বাটোয়ারা, এটা একটি নিখুঁত এবং পরিপূর্ণ ধর্মীয় আলোকে করা হয়। এর উৎপত্তি স্থল যদি আমরা বলতে যাই তাহলে আমাদের পবিত্র কোরআন শরীফে এর উল্লেখ আছে এবং পরিমাণও উল্লেখ আছে। এখন এই উত্তরাধিকার কারা? যারা মৃত ব্যক্তির ওয়ারিশ থাকে, যেমন স্ত্রী, ছেলে, মেয়ে, এরাই হলো বৈধ উত্তরাধিকার এবং এরাই অংশমত মৃত ব্যক্তির সম্পত্তি পেয়ে থাকে এবং একটি সুনির্দিষ্ট ভাবে তারা তাদের অংশটা প্রাপ্ত হন। যদি কেউ অতিরিক্ত দাবি করেন তা সে নিতে পারবে না। যদি বাবা মা কাউকে অতিরিক্ত তাদের জীবিত অবস্থায় কিছু রেজিস্ট্রি করে দিয়ে যান তাহলে ওটাই তারা পাবেন, কিন্তু যদি না দিয়ে যান তাহলে যে সম্পত্তিটা উনি রেখে যাবেন সেটা সমহারে অর্থাৎ রেশিও অনুযায়ী ভাগ হবে। এখন উত্তরাধিকার আইনটা আমাদের পবিত্র কোরআন শরীফের কোথায় লেখা আছে সে সম্পর্কে আমাদের জানতে হবে। মুসলিম ধর্মের উত্তরাধিকার আইনটা আল কোরআনের সূরা নিসার 7ম, 8ম, 11, 12 এবং 176 নম্বর আয়াতে প্রত্যক্ষভাবে উল্লেখ আছে এবং সেখানে রেশিও দেয়া আছে। উত্তরাধিকার আইন সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা সঠিক এবং সুন্দরভাবে এই উত্তরাধিকার আইনটা জানো এবং পড়ো, কারণ এটা তোমাদের জীবনের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তা আমরা জানতে পারলাম যে আমাদের উত্তরাধিকার আইন অর্থাৎ আমাদের বাবা মায়ের ত্যায্য সম্পত্তি কোন সূরাতে কোথায় লেখা আছে। আর একটা কথা এখানে আমি বলে রাখি, মুসলিম আইন যেটা আমরা পড়ি এবং এই কোর্ট কাছারিতে আমরা যেটা ব্যবহার করি, এটার উৎপত্তি স্থল কোরআন থেকেই আসছে। কোরআন থেকেই এই মুসলিম পারিবারিক আইন, মুসলিম উত্তরাধিকার আইন, অর্থাৎ মুসলিম সম্পর্কে যত আইন আসছে সব কোরআন শরীফ থেকে উৎপত্তি হয়েছে। এখন কথা হলো যে এই যে উত্তরাধিকার, একজন মুসলমানদের উত্তরাধিকার আইন অনুযায়ী ওয়ারিশগণকে, ওয়ারিশ কারা? যারা ছেলে, মেয়ে, ওয়াইফ, এরাই হলো উত্তরাধিকার ওয়ারিশ। এই ওয়ারিশ 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রকৃত ওয়ারিশ, 2 নম্বর হলো অবশিষ্টাংশভোগী, 3 নম্বর হলো দূরবর্তী আত্মীয় বা শরীকগণ। এখন এই প্রকৃত অংশীদার কারা? প্রকৃত অংশীদার হলো স্ত্রী, ছেলে, মেয়ে, মা, বাবা, এরা হলো প্রকৃত অংশীদার।
অবশিষ্টাংশ কারা? যদি কোনো মৃত ব্যক্তির ছেলে না থাকে, শুধু মেয়ে থাকে, তবে মেয়ের অংশ যতটা পাবেন তার অতিরিক্ত যে প্রপার্টিটা থাকবে সেইটা অবশিষ্টাংশ হিসাবে যারা থাকবে, যেমন চাচা, ফুফু, এরা পাবে, তাদেরকে অবশিষ্টাংশ বলা হয়। তারপরে আবার যদি এই মেয়েও না থাকে, চাচা থাকে, ফুফু থাকে, তাদেরকে দেওয়ার পরেও যেটা থাকবে, যারা একটু দূরবর্তী আত্মীয় স্বজন আছে, যেমন চাচা, চাচাতো ভাই, চাচা, তারা পাবে। এখন এই সম্পদটা কখন কিভাবে ভাগ হবে? একজন মৃত ব্যক্তি তার প্রথম কি করতে হবে? তার দাফন কাফনের কাজ করতে হবে। দাফন কাফনের কাজ শেষ হলে দাফন কাফনের যে খরচটা হবে, ওনার রেখে যাওয়া ত্যায্য সম্পত্তিতে থেকে সেটা ব্যয় করতে হবে। ইভেন আমরা মিলাদ করাই, তারপরে মানুষকে খাওয়ানো হয় তার আত্মার শান্তির জন্য, সেই খরচটাও ওনার সম্পদ থেকেই করতে হবে। এখন এখানে একটা কথা আছে, আপনাদের মনে হয়তো উদয় হতে পারে যে এখানে তো তার ছেলেরা আছে বা তার নগদ টাকা আছে, সেখান থেকে যদি পরিশোধ করা হয় তাহলে সেজন্য কি সম্পদ থেকে যাবে কিনা? যদি উনি টাকা রেখে যান সেটাও সম্পদ না, সুতরাং ওটাকে আমরা সম্পদ হিসাবে ব্যবহার করি। তারপরে হলো যদি উনি কোনো লোন নিয়ে থাকেন, যেমন ব্যাংক লোন আছে, কারো কাছ থেকে ধার নিয়ে থাকেন, এভাবে যদি কোনো লোন থাকে, সেই লোনটা আগে দাফন কাফনের পরে সেই লোনের টাকাটা পরিশোধ করতে হবে। তারপরে যদি থাকে, আর যদি কোনো কিছু থেকে থাকে, কেউ পায়, ওনার কাছে যদি পাওনা থাকে, সেটাও পরিশোধ করতে হবে। তবে এখানে একটা কথা আছে, আমি প্রথমেই বলেছি যে একজন মৃত ব্যক্তির ওয়ারিশ হলেন স্ত্রী, ছেলে, মেয়ে। এখন উনি জীবদ্দশায় যদি ওনার স্ত্রীকে তালাক প্রদান করেন এবং তালাক যদি কার্যকর হয়ে যায়, তবে ওই স্ত্রী ওই ভদ্রলোকের কোনো ওয়ারিশ না এবং তিনি কোনো সম্পদের অংশীদারও হবেন না। এখন মুসলিম আইনে কতজন লোক তার প্রকৃত অংশীদার, এ সম্পর্কে আমাদের একটা ধারণা থাকতে হবে। আপনারা হয়তো এই সম্পর্কে জানেন না। এই প্রকৃত অংশীদার হলো 12 জন, যারা একদম সম্পত্তি পাবেই পাবে। সেই 12 জনের ভিতরে দেখা যায় পুরুষ আছে 4 জন আর 8 জন হলো মহিলা। এখন পুরুষ তারা আবার কারা? পিতামহ কিংবা প্রপিতামহ। 3 হলো বৈপিত্রীয় ভাই, 4 হলো স্বামী, 5 হলো, এখানে স্বামী বলতে স্ত্রী যদি মারা যায়, স্বামীর আগে, তাহলে স্ত্রীর অংশটা স্বামী পাবে, স্ত্রীর ওখান থেকে স্বামীর একটা অংশ পাবে। 5 নম্বরে স্ত্রী যদি জীবিত থাকে তবে পাবে, যদি মারা যায় তবে সে পাবে না, বা তাকে যদি ডিভোর্স দিয়ে যান উনি, সে তখন আর পাবে না। কন্যা অর্থাৎ মেয়ে, পুত্রের কন্যা বা পুত্রের কন্যা অর্থাৎ নাতি বা নাতির ঘরে ছেলে যে থাকে তাই। সহোদর ভগ্নী, বৈমাত্রীয় ভগ্নী, বৈপিত্রীয় ভগ্নী, মাতা এবং দাদি। এই 12 জন তাদের এই মৃত ব্যক্তির বৈধ ওয়ারিশ, এবং তারা রেশিও অনুযায়ী, হিসাব অনুযায়ী তারা পাবেন। এখন কি কতটা হিসাব পাবেন সে সম্পর্কে আমি আপনাদেরকে বলছি। আপনারা একটু খুব মনোযোগ সহকারে এটা মনে রাখবেন, কারণ আপনাদের এখন মনে রাখার সময়। সেটা হলো যে যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামী পাবে 4 লাখ অংশ, যদি কেউ না থাকে। তারপর হলো স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রী পাবে 8 অংশ অর্থাৎ দোয়ানা। এখন স্ত্রী যদি 1 জন থাকে সেও দোয়ানা পাবে, আর যদি 4 জন থাকে
ওই 4 জনে মিলেই ওই দোয়ানা পাবে। এখানে অতিরিক্ত কোনো পাওনা নেই। পিতা পাবে 6 ভাগের 1 ভাগ যদি কেউ না থাকে, অর্থাৎ ছেলে মেয়ে যদি না, ছেলে মেয়ে থাকলেও পাবে আর না থাকলেও সে 6 ভাগের 1 ভাগ পাবে। দাদা পাবে 6 ভাগের 1 ভাগ, মা পাবে 6 ভাগে 1 ভাগ। এখানে আরো অনেক কথা আছে যেগুলো আপনাদের এখন বললে পরে আপনারা মনে রাখতে পারবেন না। সিম্পল একটা হিসাব আমি আপনাদেরকে দিলাম, এটা আপনাদেরকে। দাদি ও নানি এরা প্রত্যেকে 6 অংশ। দাদি যদি থাকে দাদি পাবে 6 অংশ, দাদি যদি না থাকে নানি থাকে, নানি পাবে 6 অংশ। তারপরে কন্যা হবে 2 অংশ যদি একজন হয়, আর যদি একাধিক কন্যা হয় তাহলে তারা পাবে 3/2 অংশ। এখন এই অর্ধেক কখন পাবে? যদি কোনো ছেলে সন্তান না থাকে, অর্থাৎ যদি কোনো ভাই না থাকে, তবে যদি একটা কন্যা থাকে একটা মেয়ে থাকে সে বাবার সম্পত্তির অর্ধেক ভাগ পাবে। আর যদি 2 জন কন্যা থাকে বা 5 জন কন্যা থাকে বা 10 জন কন্যা থাকে, সবাই মিলে পাবে 3 ভাগে 2 ভাগ। আর 1 ভাগ সম্পত্তি, এই সম্পত্তিটা চলে যাবে অবশিষ্টাংশ ভোগী হিসাবে, যেটা আমি একটু আগে বলেছি। তারপর হলো পুত্রের কন্যা, অর্থাৎ বাবা জীবিত অবস্থায় যদি পুত্র মারা যায় আর যদি তার কোনো মেয়ে থাকে, সেই মেয়ে পাবে 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ ওই ফুপুর সমান হিসেবে পাবে। যদি একাধিক থাকে তবে 3 ভাগের 2 ভাগ পাবে। আর বোন পাবে, যদি ছেলে না থাকে তাহলে বোন পাবে অর্ধেক, অর্থাৎ মেয়ের সমান পাবে যদি একজন থাকে। আর যদি একাধিক থাকে তাহলে 3 ভাগের 2 ভাগ। এখানে দেখতে হবে যে ওই মৃত ব্যক্তির যদি আপন কোনো ভাই থেকে থাকে তবে তার বোন কোনো প্রপার্টি পাবে না। বৈমাত্র ভগ্নী উনি পাবে অর্ধেক যদি একজন থাকেন, আর যদি একাধিক থাকেন তবে পাবে 3 ভাগের 2 ভাগ। আর বৈপিত্রীয় ভাই সে পাবে 6 ভাগের 1 ভাগ, যদি একাধিক থাকে তাহলে পাবে 3 ভাগের 1 ভাগ। আর বৈপিত্রীয় বোন সেও পাবে 6 ভাগের 1 ভাগ যদি একজন থাকে, যদি একাধিক থাকে তাহলে 3 ভাগের 1 ভাগ। এটা হলো এই যে 12 জন